মকর রাশি। ধনুরাশি যেমন অগ্নিতত্ত্বের রাশি ছিল, মকর রাশি হচ্ছে কি পৃথ্বীতত্ত্বের রাশি। বৃশ্চিক রাশি যেমন জলতত্ত্বের রাশি ছিল, মকর রাশি হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি। পৃথ্বীতত্ত্ব মানে আবার স্টেবল, ঠিক বৃষ রাশি এবং কন্যা রাশির মতো অতটাই প্র্যাকটিক্যাল। কিরকম প্র্যাকটিক্যাল? তাহলে কি বৃষ রাশি এবং কন্যা রাশির মতো প্র্যাকটিক্যাল? কন্যা রাশির মতো কি গিভ অ্যান্ড টেক নেচারটা, মানে গিভ অ্যান্ড টেক নেচারটা কি মকর রাশির মধ্যেও আছে? না, মকর রাশি হচ্ছে এতটাই প্র্যাকটিক্যাল যে আপনাকে কেউ দুঃখ দিয়েছে, আপনার পাশে বা আপনার বাড়িতে মকর রাশির লোক আছে, আপনি তাকে বলতে গেলেন আমার এত কষ্ট হয়েছে, আমার এত দুঃখ হয়েছে, মকর রাশির লোকটি আপনাকে পাত্তাই দেবে না। যদি সেটা আপনার পার্টনার হয়, বলবে দূর ছাড়ো তো, যা হয়েছে দেখা যাবে, কেন তুমি ওটা নিয়ে ভাবছো, এগিয়ে চলো, ও দুঃখ দিয়েছে, ওটা ওর কর্ম, তুমি তোমার কর্ম করো। আর আপনি যদি হয়ে যান সেটা জলরাশির মানুষ, তাহলে তো আপনার হয়ে গেল। মানে ওই প্র্যাকটিক্যালের সাথে জল একেবারে মেলে না, পৃথ্বীতত্ত্বের সাথে জলতত্ত্ব খুব মুশকিল। তো মকর রাশির নেচারটা হচ্ছে এরকম, এরা প্রচন্ড প্র্যাকটিক্যাল হয়, নিজেকে এগিয়ে নিয়ে যেতে নিজেরাই চায়, এবং এদের মধ্যে ইনকাম করা, ছুটে চলা, নিজেদেরকে স্টেবল করা, এদের মধ্যে কিন্তু একটা পজিটিভ চন্দ্রের জায়গা থাকে। সেটা মকর রাশির আপনি উত্তরাষাঢ়া বলুন, মকর রাশির ধনিষ্ঠা বলুন, মকর রাশির শ্রবণা বলুন। মকর রাশির শ্রবণা কিন্তু চন্দ্রেরই রাশি, ঠিক আছে? তো কর্ম করে যাও, ফলের আশা করো না, এদের মধ্যে এরকম একটা ব্যাপার কিন্তু থাকে, আমাকে কর্ম করতেই এই পৃথিবীতে আমি এসেছি, এই নেচারটা মকর রাশির মধ্যে থাকে। এদের মধ্যে প্রচুর দায়িত্ব থাকে, এরা প্রচুর দায়িত্ব পালনও করে। আলটিমেট ঘরটা কার? ঘরটা হচ্ছে শনির ঘর। এরা যদি পাবলিক সার্ভিসের কোনো কাজ করে, এরা যদি পাবলিক রিলেটেড কোনো কাজ করে, তাহলে এদের খুব ভালো হয়। এদের এনার্জি পয়েন্ট কি হয়? এদের এনার্জি পয়েন্ট হলে এরা পাবলিক রিলেটেড কাজ করলে, ধরুন কোথাও সেবা দান করা, কোথাও জল দান করা, কোথাও ভোগ দান করা, এগুলো যদি এরা করতে পারে খুব ভালো হয়। এছাড়া শনি, বড় বাবার যে কোনো মন্দিরে এরা যেতে পারে, যে কোনো শনি মন্দির এদের জন্য খুব শুভ হয়, যে কোনো শনির মন্দির মকর রাশির জন্য খুব শুভ হয়। এরা প্রচুর স্টেবল হয়, এরা প্রচুর প্র্যাকটিক্যাল হয় যদি এদের পজিটিভ হয়, বাট যদি এদের নেগেটিভ হয় তাহলে কিন্তু মাঝে মাঝে এরা ভুল কাজও কিছু কিছু ক্ষেত্রে করে থাকে। কিন্তু মূলত মকর রাশি অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং অনেক বেশি দৃঢ়, এদের মধ্যে দৃঢ়তা অনেক বেশি হয় মকর রাশিদের মধ্যে। এছাড়া ডিটেলস হবে মকর রাশি নিয়ে। রাশি তো বললাম, রাশির প্রকৃতিও জানতে পারলেন, কিন্তু দেখা গেল আপনার পেট খারাপ হয়েছে, তার মানে এই রাশির যে পয়েন্ট আমি বলে দিলাম, যে এনার্জি পয়েন্ট এখানে, আপনি এখানে গিয়ে পুজো দিলে বা বারে বারে যদি আপনি এনার্জি পয়েন্টে যান, তাহলে গিয়ে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। কিন্তু দেখা গেল আপনার পেট খারাপ হয়েছে, পেট খারাপের কারণটা জানতে হবে আপনাকে। পেট খারাপের কোনো ওষুধ দেওয়া হলো, বা আপনার জ্বর হয়েছে, আপনাকে জ্বরের কোনো ওষুধ দেওয়া গেল, কিন্তু জ্বরটা আপনার বারে বারে আসছে, কোনোভাবেই জ্বরের কোনো ওষুধ খেয়ে বা পেট খারাপের কোনো ওষুধ খেয়ে আপনার সেটা কমছে না, আবার সেটা ফিরে আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হরোস্কোপ দেখার প্রয়োজন আছে, যে আপনার জ্বরটা বা পেট খারাপটা কেন, কিসের জন্য হচ্ছে। তখন অটোমেটিক্যালি ব্লাড টেস্টটা করা দরকার। তো সেক্ষেত্রে কিন্তু নিজস্ব হরোস্কোপ বা নিজস্ব বাস্তুটা বা নিউমোলজিক্যালি আপনার ডেট অফ বার্থের একটা ক্যালকুলেশন কিন্তু লাগে। কিন্তু ইনিশিয়ালি এই রাশির ক্ষেত্রে কিন্তু এরকম তার ব্যবহার এবং এরকম তার মানসিক জায়গাটা হয়, এবং এটাই তার এনার্জি পয়েন্ট হয়। এই জায়গায় যদি সে বারে বারে যায় বা বারে বারে গিয়ে সে পুজো দেয়, তাহলে অটোমেটিক্যালি তার চন্দ্র অনেকটা ব্যালেন্স হয়, এবং চন্দ্রই কিন্তু আমাদের হরোস্কোপে গ্রহ নক্ষত্ররা যেখানে যা পজিশনেই থাকুক না কেন, আমাদের রাশি কিন্তু অনেকটা আমাদের জীবনটাকে কন্ট্রোল করে, অনেকটা, মোটামুটি 70% কন্ট্রোল করে চন্দ্র। কেন? আমরা মন থেকে সবকিছু ভাবি, এবং আমাদের মনে এলেই সেটাই আমাদের ব্রেনে যায়, তাই না? তো আমরা আগে মনে চিন্তা করি, তারপর ব্রেনে সেটাকে পাঠাই, তারপরে সেই কাজটা আমরা করি, ঠিক আছে? এবার বলবেন অনেকে হয়তো ব্রেন থেকে করে, কিন্তু না, এটা সবাই মন থেকেই ভাবি। আমরা মন থেকে ভাবি আমি ওটা খাবো, তবেই আমি ওটা খাই, আমি ব্রেন থেকে ভাবি না আমি ওটা খাবো, আমার মন থেকে তারপর ওটা ব্রেনে যায়। তো রাশির ব্যালেন্স কিন্তু করতে হবে। যখন দেখলেন করেও হলো না, তখন আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যেতে হবে।